এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। মুহূর্তে আছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নে। আপনাকে জানিয়ে রাখি, গত দুদিনের টানা বর্ষণে মেঘালয় এবং আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং সিলেটে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে কিন্তু সিলেটের যে নদ নদীগুলো আছে, বিশেষ করে কুশিয়ারা, সুরমা এবং পিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এতে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে 5টি উপজেলা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন যে 5টি উপজেলা, সে 5টি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে। এরপরে কিন্তু প্লাবিত হওয়ার পরে কিন্তু সাধারণ মানুষ, অন্তত লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলে এখানকার যে স্থানীয় প্রশাসন তারা কিন্তু সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছিলেন। যদিও গত 24 ঘন্টার ব্যবধানে পানি নামতে শুরু করেছে এবং যারা আশ্রয়কেন্দ্রে এসেছিলেন তারা কিন্তু বাড়ি করে ফিরতে শুরু করেছে বলে আমাদেরকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিলেট জেলা প্রশাসক শেখ হাসানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলাতে ত্রাণ তৎপরতা হিসেবে 200 বস্তা শুকনো খাবার, 15 মেট্রিক টন চাল এবং নগদ 50,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি, নন্দীগাঁও সহ আশেপাশের এলাকা, গোয়াইনঘাটের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম, সেখানে কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে অভিযোগ করেছে এখন পর্যন্ত গত দুদিন থেকে ধরে বন্যায় কবলিত পড়ে আছেন তারা। এখন পর্যন্ত তাদের কাছে সরকারি বা বেসরকারির পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা তাদের কাছে পৌঁছেনি, এজন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা কথা বলেছিলাম গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন এবং কাঁচা রাস্তাঘাট এবং যে সড়কগুলো বা ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো তারা কিন্তু নিরূপণ শুরু করেছেন ইতিমধ্যে। কেননা গোয়াইনঘাট এলাকায় পানি কিন্তু নামতে শুরু করেছে। আর ভাটির দিকে অর্থাৎ সিলেট অঞ্চলে যে সুরমা নদীর পানি, সেটি কিন্তু কিছুটা দুপুরের দিকে বৃদ্ধি পেয়েছিল, বিকেল নাগাদ আবার কিন্তু কমতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আমি যে এলাকাটি আছি, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকার পাদদেশ কিন্তু বলা হয় এখানকার গোয়াইনঘাটকে। সেখানে কিন্তু কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, এইভাবে কিন্তু এখানকার আবহাওয়া চলমান আছে। যদিও পানি কমতে শুরু করেছে বলে স্থানীয় প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে এখনও তলিয়ে আছে এবং এখানকার যে বাসিন্দারা আছেন তারা কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে চলে গেছে, কেউ তার স্বজনদের বাড়িতে চলে গেছে। সার্বিকভাবে যে এখানকার বাসিন্দারা আছে তারা কিন্তু অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে এখানকার যে গোয়াইনঘাট এলাকা এবং কোম্পানিগঞ্জ সব সার্বিক এলাকার যে বন্যা পরিস্থিতি, এটুকু ছিল আমার কাছে সিলেটের বন্যা কবলিত এলাকার খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাটে।